জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে না। নিউজ 24-কে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে তিনি বলেন, বিচারের পর জনগণ সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবে কিনা। উপদেষ্টা বলেন, সংবিধান পরিবর্তনের প্রয়োজন, তবে সেটা পুনর্লিখন না সংস্কার, সে সিদ্ধান্ত কমিশনের। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। শেখ হাসিনা সরকার পতনের 2 মাসের মাথায় 5 অক্টোবর রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করেন প্রধান উপদেষ্টা। প্রথম দিনে বিএনপি জামায়াত সহ 7টি রাজনৈতিক দল নির্বাচনকে প্রাধান্য দিলেও এর আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানায়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রোববার সচিবালয়ে এ বিষয়ে নিউজ 24 এর সাথে কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, কমিশনগুলো প্রস্তাব দেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হবে। বলেন, তাদের রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত এখনো হয়নি। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে তার উপর নির্ভর করবে এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর মতামতের উপর ভিত্তি করে এই মেয়াদ নির্ধারিত হবে। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট দল হিসেবে নৈতিকভাবে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। গণহত্যার বিচারের পর সিদ্ধান্ত হবে তারা রাজনীতি করতে পারবে কিনা। আওয়ামী লীগ যেহেতু একটি ফ্যাসিস্ট দল, তার তো আসলে রাজনীতি করার অধিকার সে হারিয়েছে, সে গণহত্যার সাথে জড়িত, ফলত তার একটা বিচার প্রক্রিয়াও চলছে এবং আমরা বলেছি এই বিচার প্রক্রিয়া চলাকালীন তার তো আসলে কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংবিধানের একটা পরিবর্তন প্রয়োজন, সেটা পুনর্লিখন নাকি সংস্কার, তা সংস্কার কমিশন সিদ্ধান্ত নেবে। বিশেষজ্ঞ রয়েছে, জনগণ রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, সংস্কার কমিশন তাদের মতামত নেবে যে সংবিধানটা কি আসলে পুনর্লিখন করা দরকার নাকি সংশোধন করা দরকার। এদিকে প্রশাসনিক কাঠামো সংস্কারে বাংলাদেশকে পলিসিগত সহায়তা করবে জাইকা। তথ্য উপদেষ্টার সাথে বৈঠকে এসব কথা বলেছে জাইকা প্রতিনিধি। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।